হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি ভালো আছি বলবো না, মানে খুব পায়ে ব্যথা, কিন্তু তবুও আমাকে কাজ করতে হচ্ছে। আমি না উঠলেই নয়, কারণ একটা ছোট বাচ্চা আছে, তার কথা ভেবেই আমাকে সব কিছু করতে হয় আর উঠতেই হয়, যত শরীর খারাপ হোক। তো দেখো, এটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি 5:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি, শুধু এই সব কারণের জন্যই। বাসি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, দিয়ে মুখ হাত পা ধুয়ে আগে ছেলে টিফিন তৈরি করে দিচ্ছি। ছেলে স্কুল যাবে, তো ছেলে যেহেতু 7:30টার মধ্যে স্কুলে বেরিয়ে যাবে, তার কারণে তো বললো মা আজকে একটু সুজি নিয়ে যাব। তো আমি সুজি করছি তার জন্য একটু, আর মানে মিষ্টি সুজি, তার মধ্যে একটু হালকা নুন দিলাম, তাতে করে একটু খেতে টেস্টটা ভালো হয়। আর এদিকে আমি ওকে ঘুম থেকে উঠিয়ে মুখ হাত পা ধুয়ে দিয়ে এখন ওকে আমি হরলিক্স আর বিস্কুট দিয়েছি, দিয়ে ওকে খাইয়ে টাইয়ে ওর টিফিন রেডি করিয়ে সব কিছু দিয়ে ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে তো ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এসে এখন আমি বিছানাটা তুলবো। আর আমি ঘর বারান্দা উঠোন যা ছিল পরিষ্কার করে রেখেছি, বলতে বাসি ঘর মুছে নিয়েছি, তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। তবুও আমি এই বিছানাটা তোলার পর জিনিস মানে ফ্রিজ, তারপরে আলমারি, এগুলো একটু করে হালকা মুছে নিই, যাতে ধুলো টুলো থাকলে সেগুলোকে ক্লিন হয়ে যায়, সেগুলো মুছি। আর বিছানাটাকে ঝেড়ে নিয়ে আবার মেঝেটা নোংরা হয়, তখন নোংরা বলতে তাও বিছানা ছাড়ার পর যেন একটু কেমন যেন লাগে, তো সে কারণেই আমি একটুখানি আবার এক রাউন্ড ঝাড় দিয়ে দেবো। তারপর আমি ওপরে যাব, ওপরে গিয়ে ওপরের ঘর বারান্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি স্নানে যাব। তো আমার সকালবেলাটায় এতটাই ব্যস্ততা যে আমি নিজে মানে নিঃশ্বাস যে নেবো একটু, যে বসে কি সেটুকু টাইম পাই না, কারণ সকালবেলা আমাকে পুরো একা হাতেই সব কিছু করতে হয়। নিচের ঘর বারান্দা উঠোন যা আছে সব পরিষ্কার করি, তারপরে সদর দরজায় জল দেয়া, তো সব কিছুই আমাকে করতে হয়। তো সেগুলো করে আবার ছেলেকে চা করে, বরের জন্য চা করে দিই, ছেলেকে হরলিক্স করে দিই, এই সবগুলো দিয়ে ওরা খেয়ে তারপর ওরা স্কুলে, বর একবারে বেরিয়ে যায়, ওকে স্কুলে দিয়ে সেও মিলে চলে যায়। তো সে কারণে আমাকে খুব তাড়াহুড়ো করতে হয় সকাল টাইমটা, দিয়ে তারপরে ওরা বেরিয়ে যায়, তখন আমি এই ঘরদোর বিছানাগুলো ঠিকঠাক করি। আর সত্যি কথাই শাশুড়ি মা ততক্ষণে ঘুম থেকে ওঠেন না, তো ওরা যায়, তারপর শাশুড়ি মা উপর থেকে নিচে যায়, দিয়ে ওরা চা করে, ওদের মতো চা করে খায়। তো এক সময় মনে হয় যে আমার এত পায়ে ব্যথা, যদি মা হতো তাহলে মা হয়তো উঠেই আগে হেল্প করতো, যে না ও স্কুলে ছেলেকে পাঠাবে, তার থেকে উঠে আমি কিছু করি। তো কোনোদিনও সেরকম হেল্প বা সেরকম বোঝার ক্ষমতা কোনোদিনও তার নেই। তো সে কারণেই আমি ভরসাও করি না, আমি নিজের কাজ নিজে একাই করি। আর সত্যি কথাই আমার পায়ে এত যন্ত্রণা, সকালবেলা যখন সারা রাত ঘুমোই, তারপরে সকালবেলা উঠে একটু কম থাকে, তারপরে যখন ওপর নিচ করি, হাঁটা চলা করি, পায়ের গোড়ালিটা প্রচণ্ড ব্যথা হয়, তারপরে সারা দিন শেষে আর তখন মনে হয় না রাত্রেবেলা আর হাঁটতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল, দিয়ে এই যে এগুলো জিনিসগুলো একটু একটু করে মুছে নিচ্ছি। আলমারি, ফ্রিজ যা থাকে, এই তাকগুলো সব যা থাকে একটু একটু করে মুছে ঝেড়ে নিচ্ছি, দিয়ে তারপরে এই ফ্রিজের মাথাতে এই কাপড়টা দিয়ে আমি ঢেকে রাখি, দিয়ে তার উপরে একটা ফুলদানি রেখেছি ছোট্ট মতো। তো ঘর সাজানোর মতো তেমন কিছু আমার নেই, যেটুকু পারি তো সেটুকুই আমি করে রেখেছি। আর মানে যেটুকু মানে সাজানোর জন্য যেটুকু জিনিস নিয়েছি পেরেছি সেটুকুই আমি করি, আর এর থেকে আর বেশি কিছু করতে পারিনি। জানি না, খাওয়া সাজানোর আমার বিশাল মানে খুব পছন্দের আর খুব ভালো লাগে। তো কোনো দিন ভালো করে ঘর বাড়ি করতে পারবো কিনা বা সাজাতে পারবো কিনা জানি না, যেদিন পারবো সেদিন নিশ্চয়ই আরও ভালো করে ঘরদোর সাজাবো। তো দেখো, আমি আমার একটা বক্স আছে, ব্লুটুথ বক্স, সেটাকে চার্জে দিয়ে দিলাম। আর এদিকে আমার ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেল, দিয়ে আবার এক রাউন্ড ঝাড় দিচ্ছি। আর বাচ্চা থাকলে যা হয়, বিছানার মধ্যে মানে রাত্রেবেলা ও ঘুমোতে
ঘুমোতে খুব ডিস্টার্ব করে, তো এটা ওটা নিয়ে খেলা করে। তারপর রাত 12টা 12:30টার সময় ঘুমায়। তো ওই বিছানার মধ্যে কাগজ ফাগজ এইসবগুলো পড়েছিল, সেগুলো ঝাড়লাম। তো সেগুলো মানে পড়লো, সেগুলোকেই দেখো আবার ঝাড় দিয়ে বার করছি। মনে হচ্ছে না যেন আমি সকালবেলা ঝাড় দিয়েছি, ঘর বারান্দা মুছেছি, কিছু মনে হচ্ছে না। আর তারপরে এই ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিয়েই তারপর উপরে যাব। তো আমি উপরে চলে এসেছি। এসে আগে ঘরের জানলাটা খুলে দিই, কারণ ঘরটা খুব গুম হয়ে গেছে। জানলাটা খুলবো। তারপর যেহেতু ওপরের খাটের বিছানায় কেউ ছিলাম না, দেখে বিছানাটা ভালো আছে, তো ওপর থেকে একটুখানি ঝেড়ে নেবো। নিয়ে তারপর বাকি আসবাবপত্রগুলো যেমন নিচে সব পরিষ্কার করি, ওপরেও এসে ঠিক ওরকম করেই পরিষ্কার করে নিই। আলমারি, আলনা করা, তারপরে কম্পিউটার টেবিল যা যা থাকে সবগুলোই। আর সত্যি কথাই এতটাই ব্যস্ত যে আমি নিজে টাইমটুকু পাই না যে নিজের মতো করে একটু কিছু করব। তো সকালবেলা উঠে ভাবি যে আগে এক্সারসাইজ করব, কারণটা হচ্ছে পায়ে ব্যথা। আর পায়ে ব্যথার কিছু এক্সারসাইজ আমি দেখেছি, তো করেও অনেকটা আমি রিলিফ পাই। তো ভাবি যে ঘুম থেকে উঠে আগে আমি এক্সারসাইজ করব, তারপরে কাজবাজ করব। কিন্তু যখনই ভাবি এক্সারসাইজ করতে আরও 10 মিনিট টাইম লাগবে কি 15 মিনিট টাইম দিতে হবে, তো সেই 15 মিনিটটা যদি আমি টাইম আমার এক্সারসাইজের পেছনে দিই, তো আমার এদিকে কাজের দেরি হয়ে যাবে। তারপরে ছেলেকে স্কুলে পাঠাতে হবে। এইগুলো ভাবতে গিয়ে আর আমার সকালবেলা অনেক সময় এক্সারসাইজ করে উঠতে পারি না, বা ভাবি যে আমি সব কাজকর্ম করব, তারপরে আমি করব, তো সেটাও হয় না। তো দেখো উপরে এসে আমি এখন এই কম্পিউটার, আলমারি যা ছিল ঝেড়ে মুছে নিচ্ছি। দিয়ে এখন ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব, বারান্দা মুছে নেব। তো অনেকগুলোই তোমাদেরকে দেখাতে পারিনি বা দেখাইনি, স্কিপ করে গেছি, কারণটা এতগুলো যদি দেখায় ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে। আর এখন বড় ভিডিও কেউ দেখতে চায় না, ভিউজও হয় না, তার কারণে আমি একটু যতটা পারছি শর্টে করার চেষ্টা করছি। আর এখন এদিকে চলে এসলাম স্নান সেরে, দিয়ে কাপড় মেলতে। তো এখন কাপড় কটাকে মেলে নিয়ে ফুল তুলে তারপরে আমি ঠাকুর ঘরে যাব। দিয়ে ঠাকুর ঘরের সব কাজবাজ সারবো, দিয়ে পুজো করব। পুজো করে তারপর আবার নিচে যাব। নিচে গিয়ে দেখি শাশুড়ি মা যদি মুড়ি খাওয়ার তরকারি করেন, তো তাহলে আমাকে আর করতে হবে না, আর নয়তো মুড়ি খাওয়ার তরকারি করব। তো শাশুড়ি মা করতে বলতে মুড়ি খাওয়ার তরকারিটা করে, না করা নয়, কিন্তু আমার সেখানেও মনে হয় যে সে করে শুধু তার জন্যই, অনলি ফর। কারণটা হচ্ছে সে মুড়ি খাওয়া বা সকালবেলা কোনো তরকারি ছাড়া কোনো মানে খাবার খেতে পারেন না একদমই। মুড়ি তো নয়ই, তো তরকারি ছাড়া খেতে পারে না দেখে আমার যদি দেরি হয় বা কোনো কারণে তরকারি হয়ে না থাকে, তো মুড়ি খাওয়া কষ্ট হয়ে যায়। তো সে কারণে আগে নিজে যায় তরকারিটা করতে। তো সকালের তরকারিটার জন্য তার জন্য সেই করে, তাও আবার নিরামিষ। আলু চচ্চড়ি হলে করে, আর ঘুগনি ফুগনি যা হয় আমি করি সকালবেলা। তাই পুজো আর্চা সেরে তারপর নিচে যাব। যদি দেখি তরকারি না হয়েছে, তাহলে আবার তরকারি রান্না করতে হবে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও আর পাশে থেকো। তো আমি কাপড় মেলা হয়ে গেছে, দিয়ে এখন আমি ফুল তুলবো। দিয়ে ফুলও তোলা হয়ে গেছে। এগুলো আমাদের বাড়ির গাছের সব, গরম পড়েছে বলে একটু একটু করে হচ্ছে। দিয়ে আমি পুজোটাও সেরে নিয়েছি। পুজো টুজো সেরে এখন নিচে যাওয়ার পালা। নিচে যাই, দিয়ে নিচে গিয়ে দেখি যে শাশুড়ি মা তরকারি করেননি। তো আমাকে এখন তাড়াহুড়ো করে আলু কেটে এখন প্রেসারের মধ্যে দিতে হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ছেলে স্কুল থেকে বাড়ি চলে আসবে, এসে আবার ওকে খেতে দেবো, বর চলে আসবে, বরকেও খেতে দেবো। তো সে কারণেই তাড়াহুড়ো করে এখন আলু চচ্চড়ি আমি প্রেসারে করব। আর এদিক থেকেই আমি রান্নাটা শিখেছি, প্রেসারে করা। আমাদের ওদিকে অতটা প্রেসারে এসবগুলো করা চল নেই, তো তাড়াহুড়োর জন্য আরও বিশেষ করে আমি প্রেসারে চাপিয়ে দিলাম। আর তাড়াতাড়িও হবে, একটুখানি জল কম দেবো, দিয়ে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে একবারে তখন নামানোর আগে একটু কষিয়ে নেবো, দিয়ে নামিয়ে দেবো, তাহলে তরকারিটা টেস্ট হবে। আর নয়তো সেদ্ধ লাগবে, ভালো লাগবে না খেতে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো।